হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আবার আপনাদের জন্য 6589টি ভ্যাকেন্সি যেখানে এসছে, সেটা হলো এসবিআই ব্যাংকের মধ্যে, যেখানে জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক কিন্তু নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ। যারা ব্যাংকিং সেক্টরে জবের জন্য অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু আপনাদের জন্য সেই অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা কিন্তু এসে পড়েছে। তো অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ব্যাংকিং সেক্টরে প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে, এবং আপনাদের বলে রাখি যে প্রত্যেকটা যে এসবিআই ব্যাংক থেকে শুরু করে আইবিপিএস পরীক্ষা, সবগুলি কিন্তু পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়। তো অবশ্যই আপনার যদি প্রিপারেশন থাকে, তাহলে আশা করছি আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন। এবং এই ভিডিওতে আমি আলোচনা করবো প্রিভিয়াস ইয়ারে এসসি এসটির জন্য কত কাট অফ ছিল, সেটা কিন্তু আলোচনা করবো। তাহলে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে একটু সুবিধা হবে। তো আজকে যে ভ্যাকেন্সি সেটা হলো জুনিয়র অ্যাসোসিয়েট, যেটা এসবিআই ব্যাংকের মধ্যে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি হলো 6589টি পোস্ট থাকবে। তারপর এটা যে ইম্পর্টেন্ট ডেটটা যদি আমি সেটা আলোচনা করি, সেটা হলো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 6 তারিখ থেকে শুরু হয়েছে, এবং লাস্ট ডেট কিন্তু বেশি দিন নেই। তো এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে। লাস্ট ডেট রয়েছে 26/8/2025, অর্থাৎ এই আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এটা যে যদি কোয়ালিফিকেশনটা আমি আলোচনা করি, একটা কোয়ালিফিকেশনটা হলো আপনি যদি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, তাহলে কিন্তু এটাতে আপনারা আবেদন করতে পারবে। তারপরে এটাতে এজ লিমিটটা দেখে নেব। এজ লিমিটটা হলো ওভারঅল যে এজ, সেটা হলো 20 থেকে 28 বছর পর্যন্ত, এবং এসসি এসটির জন্য আলাদা কিন্তু বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এসসি এসটির জন্য অবশ্যই 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন, আর ওবিসি 3 বছরের কিন্তু বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বয়সের যে ব্যাপারটা। তারপর দেখে নেবো এটার যে এসসি এসটি ক্ষেত্রে কত এজ লিমিট পর্যন্ত থাকবে। তো অবশ্যই এসসি এসটি 33 ইয়ার্স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবো। আর বাকি এটার যে ওবিসির ক্ষেত্রে 31 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর জেনারেল রয়েছে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু এখানে 28 বছর পর্যন্ত কিন্তু বয়সের লিমিট সেটা কিন্তু রয়েছে। আর কোয়ালিফিকেশন প্রথমে বলেছি, সেটাতে কিন্তু গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেখে নেবো এটার যে অ্যাপ্লিকেশন ফিসটা। তো এটা যে অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি ক্ষেত্রে অবশ্যই রয়েছে আপনাদের 125 টাকা। আর বাকি জেনারেল যারা রয়েছে, জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে অবশ্যই 750 টাকা কিন্তু এটার মধ্যে ফিসটা থাকবে। তো আশা করছি আপনারা ফিসটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার দেখে নেব এই ভ্যাকেন্সিটার মধ্যে কি কি পোস্ট রয়েছে। তো দুইটা পোস্ট রয়েছে, মানে দুই ধরনের পোস্ট রয়েছে। সেটা হলো কাস্টমার সাপোর্ট এন্ড সেলস কিন্তু রয়েছে, যেখানে 5180টা পোস্ট রয়েছে। আর জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট এন্ড সেল, যেটা ব্যাকলগ, সেটার মধ্যে কিন্তু 1409টা কিন্তু পোস্ট সেখানে কিন্তু রয়েছে। টোটাল পোস্ট হলো 6589টা কিন্তু এখানে টোটাল পোস্ট। তো আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ হবে। তো অবশ্যই প্রত্যেকে আপনারা আবেদন করবেন। আর বর্তমানে কিন্তু আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে, যেটা হলো যেটা আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স বিউর মধ্যে কিন্তু সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের আজকে লাস্ট ডেট। তো যারা আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আলোচনা করবেন। আর আমি প্রথমে বলেছিলাম যে এটাতে প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ ছিল, সেটা একটু আলোচনা করব। তো প্রিভিয়াস ইয়ারে এসসি এসটি ক্ষেত্রে যে কাট অফ ছিল, সেটা হলো প্রিলিমস এর ক্ষেত্রে কাট অফ ছিল 58 থেকে 61, এটা হলো এসসির ক্ষেত্রে। আর এসটি ক্ষেত্রে 54 থেকে 57, অর্থাৎ 54 থেকে 57 কিন্তু এটাতে কাট অফ ছিল। আর মেনটাতে কাট অফ ছিল এসটি ক্ষেত্রে 78, আর এসসিদের ক্ষেত্রে 82 থেকে 86 কিন্তু কাট অফ ছিল। আর জেনারেল ক্ষেত্রে, জেনারেল বা ওবিসির ক্ষেত্রে যে কাট অফ ছিল প্রিলিমস এর ক্ষেত্রে, সেটা হলো 68 to 71। আর যে মেন্স এর ক্ষেত্রে সেটা হলো 93 থেকে 98 কিন্তু আপনাদের কাট অফটা গিয়েছিল 2024-এ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। প্রত্যেকের কমেন্টে আমি আনসার দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।